আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। 14,041 কোটি টাকার 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন 4টি এবং সংশোধিত প্রকল্প 4টি। বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং অপ্রয়োজনীয় ব্যয় চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রকল্পে দীর্ঘসূত্রিতার ফলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায় জানিয়ে প্রধানমন্ত্রী এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এর আগে বস্ত্র শিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠকে দেশের বস্ত্র শিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্র শিল্পের অবদানের প্রশংসা করেন। সেই সাথে এ খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। 24,000 টাকা বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,000 এবং সর্বোচ্চ 7,91,000 টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সৌদি আরবে বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির কারণে খরচ বেড়েছে বলে দাবি তাদের। তবে বিমান ভাড়া কমে আসায় খরচ খুব বেশি বাড়েনি বলেও জানান হাবের নেতারা। বাংলাদেশের সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মাধ্যমে সেটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এনসিপি নেতাদের সাথে বৈঠকে এই আহ্বান জানালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। রাজধানীতে দলটির প্রধান কার্যালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের 3 প্রতিনিধির সাথে বৈঠকের পর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে। তবে এর আগে চুক্তি নিয়ে এনসিপির সাথে দূতাবাসের কারো সাথে আলোচনা হয়নি বলেও জানান তিনি। জুলাই গণ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 460 জন নেতাকর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানী মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে শহীদ ওয়াসিম চত্বর উদ্বোধনে এ কথা বলেন তিনি। ডিএনসিসি প্রশাসক জানান, বায়ু দূষণ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়েই ঢাকার বিভিন্ন স্থানে 5 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আরও এক সেনা হারালো যুক্তরাষ্ট্র। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় নিখোঁজ থাকা 28 বছর বয়সী এক মার্কিন সেনা নিহত হয়েছে বলে ধারণা করছে পেন্টাগন। ওই হামলায় ঘটনাস্থলে আরও 2 মার্কিন সেনা নিহত হন। ফলে 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর এখন পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জন। এদিকে টানা 11 দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সর্বশেষ তাবরিজের কাছে একটি সামরিক স্থাপনা ছাড়াও খুজেস্তানের বেহবাহান, ওমিদিয়ে এবং হরমুজগান অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকেক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরান যুদ্ধ পরিচালনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় $38 বিলিয়ন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।